দর্শক, এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন ভবন থেকে আপনারা জানেন যে গণনা চলছিল। এখন আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি, আজ দুপুর 2টা নাগাদ ভোট গণনা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে এবং এখন সেই গণনাকৃত ভোটগুলি এই একত্রিতকরণের কাজ চলছে। আপনাদের যদি একটু দেখাই যে এখানে যে নির্বাচন কমিশনের যে অস্থায়ী কার্যালয় রয়েছে, সেখানে কিন্তু একরকম ব্যস্ত সময় পার করছেন নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা এবং দীর্ঘ 53 ঘন্টা পর এই ভোট গণনা কার্যক্রম শেষ হলো এবং এর মধ্যে দিয়ে কিন্তু 33 বছর পর অনুষ্ঠিত হওয়া জাকসু তার নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে। এখন মূলত সর্বশেষ প্রস্তুতি চলছে। আসলে 21টি কেন্দ্রে যে ভোট গ্রহণ হয়েছে, সেই 21টি কেন্দ্রের পৃথকভাবে ভোটগুলি গণনা হয়ে গেছে এবং এখন সবগুলি কেন্দ্রের ভোট গণনার কাজ, একত্রীকরণের কাজ চলছে। সেই একত্রীকরণ অর্থাৎ যোগ ফল বের করার পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাকসুর যে নতুন প্রতিনিধি যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম ঘোষণা করা হবে। আমরা যেটি জানি যে নির্বাচনকে ঘিরে গত কদিনে নানা রকম নাটকীয়তা আমরা দেখেছি। গত 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া নির্বাচন সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এই ভোট গ্রহণের পরেই কিন্তু আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় কিছু অনিয়ম লক্ষ্য করা গেছে, কিন্তু সব মিলিয়ে উৎসবমুখর পরিস্থিতি ছিল। আমরা এখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং বিভিন্ন প্রার্থীদের সঙ্গেও কথা বলেছি। তাদের শিক্ষার্থীদের মধ্য থেকে যেটি দাবি আমরা দেখেছি, তাদের মধ্যে একরকম উচ্ছ্বাস। তারা বলছে যে দীর্ঘ 33 বছর পর যে এই ভোট, এবং একই সাথে ভোটের বিষয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলে। 9টি অভিযোগ করে ভোটের দিনেরই দেখা যাচ্ছে শেষ মুহূর্তে অর্থাৎ প্রায় 4টা নাগাদ, বিকেল 4টা নাগাদ ছাত্রদলের পক্ষ থেকে তাদের প্যানেলের ভোট বর্জনের ঘোষণা আসে এবং এরপরে আরও কয়েকটি প্যানেল ভোট বর্জন করলেও কিন্তু আমরা দেখেছি তারপরেও কেন্দ্রগুলিতে, অর্থাৎ যে কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ হয়েছে সেই কেন্দ্রগুলিতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস আমরা দেখেছি। দু একটি কেন্দ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেন্দ্রে 5টার পরেও ভোট গ্রহণ কার্যক্রম চলেছে, যেহেতু নিয়ম অনুযায়ী 5টার মধ্যে যারা লাইনে দাঁড়াবেন তারা ভোট দিতে পারবেন। আমরা দেখেছি 5টার মধ্যে লাইনে দাঁড়ানোর সংখ্যা প্রায় কয়েকশো শিক্ষার্থী ছিলেন এবং এই কারণে আমরা দেখেছি ওই কেন্দ্রটিতে 8টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলে এবং এরপরে দেখি যে সেদিনই রাত 10টা 10 মিনিট নাগাদ ব্যালট বাক্সগুলো যখন নির্বাচন কমিশন কার্যালয়ে সব কেন্দ্র থেকে নিয়ে আসা হয়, 10টা 10 মিনিট নাগাদ সর্টিংয়ের কার্যক্রম শুরু হয় এবং এই সর্টিং শেষে রাত 1টা থেকে গণনার কার্যক্রম চলে। শুরুতে হল সংসদের গণনাগুলো চলে এবং একই সাথে আমরা দেখেছি যে এই হল সংসদ গণনার পর কিন্তু গতকালই আরেকটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। সকাল 9:30 নাগাদ চারুকলা অনুষদের শিক্ষিকা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, যিনি নির্বাচনের ভোট গণনা করতে এসে এখানে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে নিকটস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে মৃত্যুবরণ করেন এবং সেই ঘটনার পর এখানে শিক্ষকদের মাঝে এক ধরনের প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করি। অনেকে এই ভোট গণনার বিষয়টিকে স্থগিত রাখার জন্য দাবি তোলেন, কিন্তু আমরা দেখেছি যে এরপরেই এক পর্যায়ে এই গুঞ্জনও ওঠে যে এই নির্বাচনকেই স্থগিত করা হবে এবং আমরা গতকাল বিকেলেও যেটি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান, যিনি 4:30 নাগাদ যখন নির্বাচন কমিশন কার্যালয়ে আসেন এবং বিভিন্ন এই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেন, তারপরে কিন্তু সেই গুঞ্জন আরও তীব্র হতে থাকে। কিন্তু এর পরপরই আমরা দেখেছি স্বতন্ত্র যে প্যানেল রয়েছে সেই প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু এবং তার অনুসারীরা সহ স্বতন্ত্র প্রার্থীরা এখানে নির্বাচনের ফলাফলের দাবিতে স্লোগান তোলেন এবং একরকম স্লোগানে মুখরিত করেন এবং এরপরেই কিন্তু দেখেছি আমরা ইসলামী ছাত্র শিবির সমন্বিত শিক্ষার্থী জোটের যেই জিএস প্রার্থী মাজহারুল ইসলাম, তিনি এবং তার কর্মী সমর্থকরাও এখানে অবস্থান নিতে থাকে এবং এক পর্যায়ে দুই প্রার্থী মিলে তারা কয়েকজনের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এরপরেই কিন্তু উপাচার্য এই
নির্বাচন কমিশন ত্যাগ করার আগে পুনরায় ভোট গণনার বিষয়ে সিদ্ধান্ত দিয়ে যান। তারপরই ভোট গণনা শুরু হয় এবং এরপরেই কিন্তু গতি পেতে থাকে। আপনাদেরকে যদি জানাই যে এই নির্বাচনে ভোট গণনার কথা ছিল ওএমআর মেশিনে, তবে কয়েকটি প্যানেলের অভিযোগের কারণে ওএমআর মেশিনের পরিবর্তে হাতে গণনা কার্যক্রম শুরু করা হয়। এই হাতে গণনার কারণে কিন্তু খুব ধীর গতিতে ভোট গণনা সম্পন্ন হয় এবং আপনাদেরকে যদি জানাই এরপরেই কিন্তু গতকাল পুনরায় কয়েক ঘন্টা ভোট গণনা বন্ধ থাকার পর পুনরায় চালু যখন হয় তখন কিন্তু আমরা দেখেছি যে যেখানে ভোট গণনার কার্যক্রমে জনবল বাড়ানো হয়, সব মিলিয়ে গতি পেতে থাকে ভোট গণনা এবং গতকাল রাত থেকে শুরু হওয়া সেই ভোট গণনা আজ দুপুর 2টা নাগাদ কিন্তু সম্পন্ন হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এখন কিন্তু সেই 21টি ভোট কেন্দ্র বা 21টি হলের যে ভোট কেন্দ্রীয় সংসদের সেই ভোটগুলো পৃথকভাবে গণনা সম্পন্ন হয়েছে এবং সেগুলো কিন্তু এখন একটি যোগফল দাঁড় করানো হচ্ছে যে সব মিলিয়ে কোন প্রার্থী বা কোন পদের বিপরীতে কার কত ভোট। আপনারা জানেন যে জাকসুতে এবার যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 25টি পদের বিপরীতে 177 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে 21টি হল রয়েছে, নারী হল, ছাত্রী হল 10টি এবং ছাত্রদের হল 11টি। এই 21টি হলেরও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ইতোমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আমরা দেখছি গতকাল নির্বাচন কমিশনের এক সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার তিনি পদত্যাগের ঘোষণা দেন এবং এরপরেই কিন্তু শিবির সমর্থিত যে প্যানেল তার জিএস এবং এজিএস সহ সেই প্যানেলের প্রার্থীরা এখানে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং তারা দাবি করেন যে, এবং একই সাথে সাধারণ শিক্ষার্থীদের যে প্যানেল রয়েছে সেখান থেকেও দাবি করা হয় যে সেই পদত্যাগকারী শিক্ষক বিএনপিপন্থী শিক্ষক নেতা, অর্থাৎ তিনি যেহেতু জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি দায়িত্বে রয়েছেন এবং এই তার যে পদত্যাগকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নানা ধরনের গুঞ্জন উঠতে থাকে। এক পর্যায়ে আজকে প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন মনিরুজ্জামান, তিনি দাবি করেছেন যে নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হয়নি, কেউ যদি অনিয়ম প্রমাণ করতে পারে তাহলে তিনি চাকরি ছেড়ে দেবেন, এমন চ্যালেঞ্জও তিনি ছুড়ে দিয়েছেন। এই যখন পরিস্থিতি সরাসরি যুক্ত হয়েছি নির্বাচন কমিশন কার্যালয় থেকে, আমরা ইতোমধ্যে জেনেছি আজ 2টা নাগাদ ভোট গণনার কার্যক্রম কেন্দ্রীয় সংসদের আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এখন সেই পৃথকভাবে কেন্দ্রীয় সংসদের কেন্দ্রগুলোর থেকে আসা ব্যালট বাক্সের গণনাকৃত ভোটগুলো একসঙ্গে করা হচ্ছে, অর্থাৎ মোট কে কত ভোট পেল সেই সংখ্যাটি হয়তো আমরা জানতে পারবো। তবে আমাদের এই ভোট গণনা সংশ্লিষ্ট এই গণনা কার্যের এই কক্ষটিতে আমাদের প্রতিনিধির বরাতে আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও ইসলামী ছাত্র শিবির সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ, এই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আমরা পেয়েছি এবং একই সাথে জিএস পদে এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী মাজহারুল ইসলাম। এছাড়াও এজিএস এবং নারী এজিএস দুটি পদেই ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ অর্থাৎ জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। চূড়ান্ত ফলাফল পেতে আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন আমার দেশের অফিসিয়াল ফেসবুক পেজে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আপনাদের সঙ্গে ছিলাম আমি আরমান মুজাহিদ।